ধনধান্যে পুষ্পে ভরা আমাদের রাজ্যেই আছে সমুদ্র, পাহাড় আর ঘন জঙ্গল। তবে আমি বরাবরই পাহাড়ের প্রতি এক আলাদাই টান অনুভব করি। এবারে ঘন জঙ্গলের স্বাদ নিতে ডুয়ার্সে ছুটে গেলেও পাহাড়ের হাতছানিতে সাড়া দিয়ে একদিন সময় বের করে পৌঁছে যাই লাভা রিসর্টে, যেখানে দেখা পাওয়া যায় মেঘের আনাগোনা। হাত বাড়ালেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর রয়েছে ঘন পাইনের জঙ্গল। রিসর্ট থেকে ঘুরে নিতে পারেন লাভা এবং আরো অন্যান্য সব দেখার জায়গা, সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেব। পিয়ালি অরিজিস ব্লগে সবাইকে স্বাগত। আমরা আজ যাব ডুয়ার্সের মূর্তি থেকে লাভা রিসর্টে। মূর্তি থেকে লাভার দূরত্ব ৭৫ কিলোমিটার, সময় লাগে ২.৫ ঘন্টার মতো। মূর্তি থেকে আমরা চালসা, মালবাজার, গরুবাতান হয়ে যাব লাভা। যাত্রাপথটা এখানে অসাধারণ, প্রাকৃতিক শোভায় আপনি মুগ্ধ হবেন। প্রথমে চা বাগান, তারপর নেওড়া ভ্যালি ফরেস্ট। চা বাগান দেখে আর লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম গাড়ি থেকে। আমরা এখন চা বাগানে দাঁড়িয়ে আছি। পাহাড়ে এসে চা বাগানে ছবি না তুললে কি হয়, তাই জন্য আমরাও চলে এসেছি চা বাগানে ছবি তুলতে। খুব সুন্দর লাগছে চা বাগানে। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই চা বাগান পড়লো, তো ভাবলাম এখানে কটা ছবি তুলে যাই, তাই জন্য দাঁড়িয়েছি। চা বাগান দেখে আবারও গাড়িতে উঠে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা যে গাড়ি করে যাচ্ছি, গাড়ির ড্রাইভার দাদা খুবই ভালো ছিলেন। ওনার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। জানিয়ে রাখি, যারা কলকাতা থেকে ডিরেক্ট লাভা রিসর্টে বেড়াতে আসবেন, তারা ট্রেনে এনজিপি বা নিউ মাল জাংশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে নেবেন। 8 সিটার গাড়ির ভাড়া পড়বে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মতো। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কালিম্পং যাওয়ার বাসও পাওয়া যায়, ভাড়া পড়বে ১২০ টাকা মতো। কালিম্পংয়ে নেমে সেখান থেকে গাড়ি পাল্টে আপনাকে লাভা আসতে হবে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে লাভা পৌঁছানোর কিছুটা আগে উপরি পাওনা হিসাবে হঠাৎ স্নোফল পেলাম, তারই একটু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। পাইন ফরেস্ট আর মেঘের আনাগোনা দেখতে দেখতে এসে পৌঁছালাম লাভা বাজার। কিন্তু লাভায় না নেমে আমরা লাভা থেকে ৬ কিলোমিটার দূরে রিসর্ট থেকে আগে ঘুরে আসব। লাভা থেকে রিসর্ট যেতে সময় লাগবে ২০ মিনিটের মতো। লাভা থেকে রিসর্ট যেতে ৬ মাইল বলে একটা জায়গা আছে, সেখান থেকে খাড়াই রাস্তা ধরে ওপরে উঠলেই আপনি পৌঁছে যাবেন রিসর্টে। এই ৬ মাইল থেকে রিসর্ট যাওয়ার রাস্তাটা যে শুরু হলো, এটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পাইন বনের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটা। ক্রমশ উপরের দিকে উঠছি আমরা। প্রচুর মানুষ এখানে গাড়ি থেকে নেমে প্রাণ ভরে ফটো তুলছে। ইচ্ছে হলে আপনারাও ফটো তুলতে পারেন, ইচ্ছে হলে কিছু দূর ট্রেক করে উঠতে পারেন। পাইন বনের মধ্যে দিয়ে রাস্তাটি এঁকে বেঁকে চলেছে রিসর্টের উদ্দেশ্যে। প্রায় ৮৫০০ ফিট উচ্চতায় অবস্থিত রিসর্ট খুব ছোট্ট একটি পাহাড়ি অঞ্চল। কয়েকটা হোমস্টে রয়েছে এখানে। এখানকার মূল আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ভালো থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানকার প্রায় সব হোমস্টেগুলোই কাঞ্চনজঙ্ঘা ফেসিং। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু নাথুলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আমরা যেহেতু শীতকালে গেছিলাম, তাই সাদা কুয়াশার চাদরে চারিদিকটা ঢেকেছিল, তাই কাঞ্চনজঙ্ঘা আর দেখা হয়নি। প্রকৃতি যেন নিজে হাতে করে সাজিয়েছে এই ছোট্ট গ্রামটিকে। শুধুই মেঘের খেলা, কোথাও দেখা যাচ্ছে সবুজ পাহাড়, পাইন ফরেস্ট, তো কোথাও খাদ। লাভার থেকে রিসর্ট কিন্তু অনেকটাই উঁচুতে অবস্থিত, তাই সারা বছরই লাভা রিসর্টে বেশ ঠান্ডা থাকে। রিসর্টে যারা নাইট স্টে করবেন
তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় এখানকার হিমালয়ান হাট হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। কাঞ্চনজঙ্ঘা ফেসিং এই হোমস্টেতে 1800 টাকায় ডিলাক্স রুম রয়েছে পার হেড পার ডে উইথ ফুডিং লজিং। এছাড়াও 1300 টাকায় পার হেড পার ডে এখানে কটেজ রুমও পাবেন উইথ ফুডিং লজিং। এখানে প্রকৃতির শোভা ও কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়া আর করার তেমন কিছুই নেই, তাই ঋষভে যারা নাইট স্টে করবেন তারা ঋষভ থেকে 6 কিলোমিটার দূরে লাভায় ঘুরে আসতে পারেন। ঋষভ কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঋষভ থেকে এখন আমরা যাচ্ছি লাভার দিকে। উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি ছোট্ট পাহাড়ি অঞ্চল হলো লাভা। 7200 ফিট উচ্চতায় এই মেঘ পাহাড়ের দেশ লাভা আপনাকে মুগ্ধ করবেই। প্রথমেই চলে এসেছি লাভার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেখানে আই লাভ লাভার লোগোটি রয়েছে। আর এখানে এসে ফটোশ্যুট না করলে কি চলে, তাই আমরাও আই লাভ লাভার সামনে কিছু ফটো তুলে নিলাম। এর পাশেই রয়েছে পাইন ফরেস্ট। এখানে ছবি তুলতে কিন্তু ভুলবেন না, ছবি তোলার জন্য আদর্শ জায়গা। এরপর চলে এলাম লাভা বাজার। এখানে দেশলাই বাক্সের মতো সাজানো সব রং বেরঙের বাড়ি। পুরো শহরটাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম দেখাতেই লাভার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। লাভা বাজারেই অবস্থিত লাভা মনাস্ট্রি ও মনাস্ট্রির ভিতরে লামাদের স্কুল। গেট দিয়ে ঢুকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে চলেছি। ভিতরে ঢোকার রাস্তাটা কিছুটা চড়াই। তো আমরা এখন লাভায় রয়েছি, আর এটা হলো লাভা মনাস্ট্রি। এই লাভা মনাস্ট্রি হলো দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং এর মধ্যে সবচেয়ে সুন্দর মনাস্ট্রি। এখান থেকে লাভা শহরটার অপূর্ব ভিউ পাওয়া যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য পাহাড়ের চূড়াকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাওয়া যায়। এই বৌদ্ধ মন্দিরের সাথেই রয়েছে লামাদের স্কুল। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে মোড়া এই লাভা মনাস্ট্রি। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মনাস্ট্রি। 1988 সালে এই মনাস্ট্রির কাজ শুরু হয় এবং 1990 সালে 6 জুন এটি সবার জন্য খুলে দেওয়া হয়। এখানে বেশ কিছু প্রার্থনা ঘর রয়েছে। শান্ত স্নিগ্ধ পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে এখান থেকে চলে আসলাম। মনাস্ট্রি দেখে চলে এলাম হোটেল টিবেট নামে লাভার এই রেস্টুরেন্টটিতে লাঞ্চ করতে। এখানে খাবারের মানও বেশ ভালোই ছিল। লাভা বাজারে এই টিবেট রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট শপ, যেখানে শীতের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, এছাড়া আরো নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে, চাইলে কেনাকাটা করতে পারেন। লাভায় থাকার জায়গার কোনো অভাব নেই। প্রচুর হোটেল, হোমস্টে রয়েছে থাকবার জন্য। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ছিল আমাদের একদিনের সাইট সিনে লাভা ঋষভ ভ্রমণ। 2 দিন হাতে বেশি সময় থাকলে অবশ্যই লাভাতে থেকে ঋষভ, ঝান্ডি, কোলাখাম এই সমস্ত অনেক অফবিট গ্রাম আছে, সাইট সিন হিসাবে করে নিতে পারেন। লাভা ঋষভ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, লাভা ঋষভে আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউমাল জাংশন। তো যারা ডিরেক্ট লাভা ঋষভে আসবেন তারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল জাংশনে চলে আসবেন, কারণ এনজিপি থেকে আসতে গেলে সময় ও গাড়ি ভাড়া দুটোই বেশি পড়ে যাবে। তো লাভা ঋষভ থেকে ফেরার পথে আমাদের গাড়ি আবার দাঁড়ালো পাপড়খেতিতে।
এখানে রাস্তার দুপাশেই বেশ কিছু ছোট বড় খাবারের দোকান রয়েছে। এখানে একটি বিরাট পাথরখণ্ড রয়েছে, সেটি এতটাই মসৃণ গোলাকৃতি যে সামনে থেকে না দেখলে এর বিশালত্ব বোঝা যাবে না। এই পাথরখণ্ড কেটে বানানো সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। উপরে একটি মন্দির রয়েছে যেখানে বীর হনুমান পূজিত হন। এই বিশালাকার পাথরের পাশ দিয়ে সরু পথ নেমে গেছে রিভার বেডে। এখানে চেল নদী বড় বড় পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে। প্রকৃতি নিজস্ব কারুকার্য রেখে গেছে এসব পাথরখণ্ডের গায়ে। বেশ ভালো লাগছে ওয়াটারফলস আর চারিদিকে রক দিয়ে সাজানো, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা স্থানীয় লোকেদের পিকনিক স্পট। এসে দেখলাম এখানে অনেকে পিকনিকও করছেন। তাহলে আর দেরি নয়, এই গরম থেকে হাওয়া বদল করে আসতেই পারেন লাভা রিসর্ট থেকে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো আগামী এপিসোডে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।